हो मेरी जिंदगी में तुम बहार बन के, आई हो मेरी जिंदगी में तुम बहार बन के, मेरे दिल में यूं ही रहना, हाय मेरे दिल में यूं ही रहना, तुम प्यार प्यार बन के, आए हो मेरी जिंदगी में तुम बहार बन के। मुझे छोड़ के न जाना सारे बने करके, मुझे छोड़ के न जाना हारे बहार करके, मेरे दिल में यूं ही रहना, हाय मेरे दिल में यूं ही रहना, तुम प्यार प्यार बन के, आए हो मेरी जिंदगी में तुम बहार बन के, आए हो मेरी जिंदगी में तुम बहार बन के। থ্যাংক ইউ সো মাচ। আর আজকে ভীষণ আনন্দ করে এলাম, খুব হই হই করে এলাম, অনেক গল্প, অনেক মানে কি বলবো, ভীষণ ভালো লাগলো। আর আমি তো জানোই ভীষণ গল্প করতে ভালোবাসি, আড্ডা দিতে ভালোবাসি, আর সবাই মিলে খাওয়া দাওয়া হই হই এইগুলোই আমার ভালো লাগে। তো খুব ভালো কাটলো আমার সারাটা দিন। তো এখন তো জানোই এবার রাত হচ্ছে, ডিনারে সব কিছু বানাতে হবে। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেলটাকে, আর খুব খুব ভালো থেকো। আর हिंदी में बोलो, बंगाली में बोलो, जो भाषा में ही बोलो, हम समझ जाएंगे, खाली बोलते रहो। पहले आप। হাই, আই এম তনুশ্রী। আর তোমাদের কাছে এসে গেছি, কিন্তু মানে অনেকটা সময় নিয়ে এসেছি, কারণ আমার সব কিছু কাজ করতে হচ্ছে এখন। আর আমি ছিলাম না সকাল থেকে, সারাটা দিন আমি ছিলাম না, কারণ যেতে হয়েছিল, একটা ইনভাইট ছিল, তো সেখানে মানে সব কিছু খাওয়া দাওয়া ছিল, তো সেই জন্য আমি ছিলাম না সারাটা দিন। তো আমি ফিরলাম বোধহয় 6টা এরকম সময় ফিরেছি। আর তারপরে তো জানোই যা যা কাজ করতে হয়, আর সব কিছুই তো করি আমি। তো তার মধ্যেও আজকে মানে ডিনারের কি বানাবো, তো সেই জন্য ডিনার মানে লাঞ্চ তো সবই ওখানে করেছি, ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু ওখানে। তো সেই জন্যে আমি ডিনারে কি বানাবো, তো সেই জন্য আমি রুটি বানিয়ে ফেললাম, আর তার সাথে বানালাম আজকে আমি ছোলা আলু দিয়ে তরকারি করেছি। তো কারণ ওইটাই ডিনারে, আর কারণ হালকা খাওয়াটা ভীষণ জরুরি, কারণ অনেক হেভি খেয়ে ফেলেছি আজকে দুপুরবেলা। তো মাছ ফাছ খেয়েছি, ওই জন্য আমার অত মানে আর ভালো লাগছে না। তো বাড়িতে এসে ওইটাই বানালাম, কারণ একটুখানি ওয়ার্কআউটও করতে হয়, সেটাও করে নিলাম। তারপরে সব কিছু তো করি ঘরে, তারপরেই সব বানাতে হয়। তো ওই জন্য 1:30 বেজে গেছে, তো রুটিটাও বানিয়ে ফেললাম। আর 9টার মধ্যে তো খাওয়া দাওয়া করতে হবে, এই ডিনারটা। তো সেই জন্যে সব কিছু বানিয়ে তোমাদের চলে এলাম, আর ছোলা আলু দিয়ে তরকারি করলাম, তো ওটাই ঠিক আছে রাত্রের জন্যে। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেলটাকে, আর খুব 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 ভালো থেকো, এইটুকু আমি বলতে পারি, যে ভালো থাকাটা ভীষণ জরুরি। চলো এবার তোমাদের দেখাই। তো ডিনারের সব ব্যবস্থা করছি, তো খেতে এবার দিয়ে দেবো, কারণ রাত অনেকটাই হচ্ছে। আর তারপরে সকাল থেকে উঠে সব কিছুই কাজ আছে, ওয়ার্ক করা আছে, জিম করা আছে। তবে একটু ঠান্ডা লাগে, মানে চারদিকটা ভীষণ কুয়াশা কুয়াশা ধোঁয়া ধোঁয়া থাকে, তো তার জন্যে যেতে আমার অনেকটা সময় লেগে যায়। তো কী করবো, তারই মাঝে সব কিছু করেই যাই, আর টাইম লাগলেও কিছু ক্ষতি নেই, এটাই। নিজেকে ফিট থাকতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে। আর তোমাদেরও আমি বলবো তোমরাও ঠিক থাকো, আর জল বেশি করে খাও, সবসময় নিজেকে খুব আনন্দে মানে হ্যাপি রাখতে থাকো, তাহলেই দেখবে ভালো থাকবে। কারণ আর যত তুমি মানে একটা টাইমলি খাও, টাইমলি থাকো, তাহলে দেখবে ভালো থাকবে। আর যত তুমি টাইম মেনটেন না করতে পারবে, তত তোমার শরীরে অনেক রকমের অসুখ দানা বাঁধবে। আর অ্যাসিডিটি তো একদম হতে দিও না, কারণ অ্যাসিডিটি হওয়া মানেই তার বিরাট অসুখ হচ্ছে, বিরাট রোগ চাপছে তা। তো সেই জন্যই নিজেকে ভালো রাখো, সুন্দর রাখো, আর হ্যাপি থাকো, ঠিক যেমন আমার মতো। ওই সোয়াবিন দিয়ে আর মাশরুম দিয়ে আমি এই সবজিটা বানালাম। তো এটা দেখো এই মাত্র আমি এনে রাখলাম ডাইনিং টেবিলে, আর এটা ভীষণ মানে একটু ঝোল ঝোল রেখেছি। তো এর সাথে তোমরা মাছও দিতে পারো, ডিমও দিতে পারো, তো আমি অবশ্যই ডিমটাকেই সেদ্ধ করে দেবো। তো দেখবে টেস্টি হবে আর খেতেও ভালো লাগবে। আর এই রান্নাটা একবার বাড়িতে করে খাও, অবশ্য ভাতের সাথেই খাও, দেখবে ভালোও লাগবে।
তো আমি তো এইমাত্র আমি বানালাম, তো এবার ডিমটা মানে হচ্ছে, ওটাকে সিদ্ধ করে একটুখানি হালকা ভেজে নেবো, নিয়ে এর সাথে বানিয়ে দেবো। তো এই লাঞ্চ আজকে করছি। আর পেঁয়াজকলি দিয়ে চিংড়ি মাছ, সেটাও করি আমি মাঝে মাঝে। আর শীতকাল ছাড়া তো পেঁয়াজকলি পাবো না, সেই জন্য এখানে, তো সেই জন্য ওটাও বানিয়েছি। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেলটাকে। আর খুব 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 ভালো থেকো।